হাই, ওয়েলকাম টু সামথিং ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তোমরা যারা ডিএলএড প্রথম বর্ষের ছাত্রছাত্রী অর্থাৎ সেশন 2020-2022, তোমাদের জন্য আমি সাজেশনের ভিডিও ইতিমধ্যে কয়েকটা বিষয় আপলোড করেছি। কয়েকটা বিষয় বলতে শুধুমাত্র শিশু শিক্ষা যে বই তোমাদের, সেই বইয়ের কয়েকটি চ্যাপ্টারের আপলোড করেছিলাম এবং একটি ইংরেজি সাজেশনের ভিডিও আপলোড করেছিলাম। এবং আমি সেই ভিডিওতে বলেছিলাম যে তোমাদের যদি এই প্রশ্নগুলির উত্তর দরকার থাকে তো তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো যে তোমরা এই প্রশ্নগুলির জন্য কোন উত্তর বা কিভাবে উত্তর লিখবে যাতে তোমাদের পরীক্ষায় ফুল নাম্বার দেয়। তো আজকে আমি সেই মতো তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি এবং যে ভিডিওতে আমি আলোচনা করেছি যে সেই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যেগুলি প্রত্যেকবার পরীক্ষায় আসে এবং এখান থেকে তোমরা অনেকটাই উপকৃত পাবে এই কারণ এই প্রশ্নগুলি প্রত্যেকবারই আসে। এবার 2 নম্বরের যে প্রশ্ন সেগুলো হয়তো তোমাদের 5 নম্বরে আসতে পারে, 5 নম্বরের যে প্রশ্ন সেগুলো 2 নম্বরে আসতে পারে, এরকমভাবে আসতে পারে, কিন্তু এখান থেকে আসবে এটা তোমরা ধরতে পারো। এবং আমি ইতিমধ্যে এই চ্যানেলে ডিএলএড সেকেন্ড ইয়ার অর্থাৎ 2019-21 শিক্ষাবর্ষের যে ছাত্রছাত্রী আমার এই চ্যানেলে যুক্ত আছে তাদের জন্য আদার ইন্টার্নশিপ অ্যাক্টিভিটিজের ভিডিও, ফাইনাল টিচিংয়ের যে 4টে লেসন প্ল্যানের ভিডিও সেগুলি আপলোড করেছি। তোমরা যদি কেউ না দেখে থাকো বা তোমাদের যারা বন্ধু হোক, দাদা দিদি হোক, মানে কেউ যদি সেকেন্ড ইয়ারে পড়ে তো অবশ্যই তোমরা সেই লিঙ্কগুলি শেয়ার করবে এবং সেই সমস্ত প্লেলিস্টের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবং এখন থেকে তোমাদের পার্ট 1 যারা পার্ট 1-এর ছাত্রছাত্রী তাদের জন্য সাজেশনের ভিডিও আসবে। তোমাদের জন্য নির্দিষ্ট একটি প্লেলিস্ট করা থাকবে এবং সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ শিশু শিক্ষার একটা প্লেলিস্ট, বাংলার একটা প্লেলিস্ট, পরিবেশের প্লেলিস্ট, গণিতের প্লেলিস্ট, ইংরেজির প্লেলিস্ট। তো তোমরা সেখান থেকে ভিডিওগুলি কিন্তু খুব সহজে দেখে নিতে পারবে। তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের গুরুত্বপূর্ণ টপিকের দিকে এগিয়ে যাই। তো আজকে আমরা ইংলিশের উত্তর নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমি ডিএলএডের সাজেশনের যে ভিডিও দিয়েছিলাম ইংলিশ বিষয়ের, সেখানে আমি বলেছিলাম যে তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি কিন্তু উত্তর নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা সেই বিষয়ের উত্তর নিয়ে চলে এসেছি, অর্থাৎ ইংলিশে উত্তর নিয়ে। তোমরা যারা প্রথম বর্ষের ছাত্রছাত্রী সেশন 2020-22, তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা দেখো আমাদের প্রথম যে প্রশ্ন ছিল অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয় 25টি শব্দে, অ্যান্সার উইথিন 25 ওয়ার্ড। তো দেখো প্রথম প্রশ্ন আমাদের কী ছিল, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং। ঠিক আছে, এবার উত্তর কী লিখব, যে অ্যাকর্ডিং টু ক্রাসেন অ্যাকুইজিশন ইজ এ সাবকনসিয়াস প্রসেস আইডেন্টিক্যাল ইন অল ইম্পর্টেন্ট ওয়েজ টু দ্য প্রসেস চিলড্রেন ইউটিলাইজ ইন অ্যাকর্ডিং দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। আর ল্যাঙ্গুয়েজ লার্নিং কি, ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ নোন দ্য রুলস হ্যাভিং এ কনসিয়াস নলেজ অফ গ্রামার অ্যান্ড vocabulary of a language. People often learn it through formal instruction. 2 নম্বর প্রশ্ন আমাদের কী ছিল, হোয়াট আর দ্য ডিফারেন্স অ্যামং অ্যাপ্রোচ মেথড অ্যান্ড টেকনিক, বা এই প্রশ্নটি আরেকভাবে আসতে পারে যে ডিস্টিংগুইশ অ্যামং অ্যাপ্রোচ মেথড অ্যান্ড টেকনিক। তো দেখো তোমাদেরকে প্রথমে একটা জিনিস বলে রাখছি, 2 নম্বরের প্রশ্নের জন্য 25টি শব্দের উত্তর লিখতে হবে, কিন্তু এই উত্তর অর্থাৎ 2 নম্বর প্রশ্নের উত্তর আমার এখানে তোমরা দেখতে পাবে যে কিছু 25টি শব্দের বেশি রয়েছে। কেন আছে, কারণ এই প্রশ্নগুলি 5 নম্বরের জন্য আসতে পারে, তাই আমি ইচ্ছাকৃতভাবে কিন্তু তোমাদের শব্দ সংখ্যা না কমিয়ে সেটিকে বড় করে রেখেছি, যাতে তোমরা 5 নম্বরে যদি আসে সেখানে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। এবং তোমাদের যদি 2 নম্বরের আসে তাহলে তোমরা অবশ্যই নিজের মতন করে একটু কমিয়ে লিখবে, ঠিক আছে। তো দেখো এবার আমরা যেটা আলোচনা করবো যে মেথড কি, এ মেথড ইজ এ প্ল্যান ফর প্রেজেন্টিং দ্য ল্যাঙ্গুয়েজ ম্যাটেরিয়াল, ইট ইজ টু বি লার্নড অ্যান্ড শুড বি বেসড আপন এ সিলেক্টেড অ্যাপ্রোচ কি, অ্যান অ্যাপ্রোচ ইজ এ ভেরি স্পেসিফিক টেকনিক, কনক্রিট স্ট্র্যাটাগেম, ইট ইজ এ ট্রিক ডিজাইন টু অ্যাকমপ্লিশ অ্যান ইমিডিয়েট অবজেক্টিভ। আর টেকনিক ইজ দ্য লেভেল অ্যাট হুইচ ক্লাসরুম procedures are described, so technique are related to real classroom activities. Technique must be consistent with the method and therefore in harmonious relationship with the approach. তারপর আমরা যাবো আমাদের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কী ছিল, হোয়াট আর প্রোডাক্টিভ অ্যান্ড রিসেপটিভ স্কিল। এই প্রশ্নটা আরেকভাবে আসতে পারে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রোডাক্টিভ অ্যান্ড রিসেপটিভ স্কিল। তো উত্তর কী হবে, প্রোডাক্টিভ স্কিল অর্থাৎ স্পিকিং অ্যান্ড রাইটিং আর কল্ড প্রোডাক্টিভ স্কিল বিকজ উই ইউজ দিস স্কিলস টু এক্সপ্রেস আওয়ার থটস টু আদার্স। দিজ স্কিলস আর অলসো কল্ড দ্য রিটেন ভিজুয়াল গ্রাফিক মোটর স্কিল।
Receptive skill, listening and reading are called receptive skill because they help us receive the knowledge from the world. These skills are also called spoken অথবা oral skill. 4 নম্বর প্রশ্ন, what are teaching journals? A teaching journal is a written record of your teaching experience, usually committed to paper or disc while the experiences are still fresh. The simple act of writing an experience down will help you retain it and will almost certainly help you reflect on it and learn from it. 5 নম্বর প্রশ্ন আমাদের কী ছিল? স্টেট ওয়ান রিজন টু শো দ্যাট লিসেনিং স্কিল আর ইম্পর্টেন্ট ফর ESL লার্নার্স. Listening is a vital in the language classroom because it provides input for the learner. Without understanding input at the right level, any learning simply cannot begin. Here is an impetus, not be obstacle to interaction and learning. 6 নম্বর প্রশ্ন কী ছিল আমাদের? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এম অ্যান্ড অবজেক্টিভ ইন ল্যাঙ্গুয়েজ টিচিং? দ্য অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাকর্ডিং টু NCF 2005 are no teaching, only learning approach to be embedded through the curriculum with the privacy of the children অথবা লার্নার ইন দ্য হোল প্রসেস. যেহেতু এই প্রশ্নের 2 নম্বরের, তাই 2টো পয়েন্ট লিখলে হবে, কিন্তু দেখো আমার এখানে 3টে পয়েন্ট লেখা আছে। এটা লেখার কারণ কি, যদি মানে বড়তে আসে অর্থাৎ 5 নম্বরে আসে, সেই জন্য তোমাদের এটা লেখার কারণ। তারপরে যে ইউজিং ল্যাঙ্গুয়েজ অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট ফর অ্যাবস্ট্রাক্ট থট অ্যান্ড নলেজ. দ্য এম অফ টিচিং ইংলিশ মে বি ব্রডলি ক্লাসিফাইড ইন্টু 3 বেসিক ক্যাটাগরি. লিটারারি aim, employing the endeavor to develop in the students a taste for reading English and a love for English literature. Cultural aim, helping the students to understand and appreciate the culture of the people whose language they are learning. Linguistic aim ki English is treated as a second language. We are mainly concerned with its communicative functions. Our aim of teaching English should be acquisition of 4 language skill: listening, speaking, reading, writing. 7 নম্বর প্রশ্ন কি? Why English is a called library language? English is a language which is rich in literature, humanistic, scientific and technical books, and all branches of knowledge are available in English. More than 60% of the world's technical journals, periodicals, etc. are published in English. So English is considered to be a library language. 8 নম্বর প্রশ্ন কী ছিল আমাদের? What are the different types of reading? Intensive reading is detailed reading of a with text with specific objectives. Extensive reading is a reading for pleasure with some general objectives. 9 নম্বর প্রশ্ন কী ছিল? What are the aims of teaching speaking in English to learners at elementary level? Students of the elementary level will be able to produce English sound correctly and differentiate between 2 sound. Practice your dialogues, organize their message in correct verbal form, give instruction in correct form verbally, communicate with others in oral form, develop fluency in expression in English. 10 নম্বর প্রশ্ন কী ছিল? Distinguish between English as a second language and English as a foreign language. অথবা প্রশ্ন একটাভাবে আসতে পারে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ? দেখো, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ এ ল্যাঙ্গুয়েজ আদার দ্যান ম্যানস ফার্স্ট ল্যাঙ্গুয়েজ. ইট ইজ ইউজুয়ালি ইউজড অ্যালংসাইড অ্যানাদার ল্যাঙ্গুয়েজ অর ল্যাঙ্গুয়েজেস. ইন ইন্ডিয়া, ইংলিশ ইজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ. Foreign language is not a native language in a country. It is usually studied either for communication with foreign who speak the language. English is described as a foreign language in France, Japan and China. তো এই ছিল আমাদের 2 নম্বর প্রশ্ন। তোমাদেরকে একটি কথা বলে রাখছি, এই প্রশ্নগুলি তোমরা যেমনভাবে পারবে তেমনভাবে তৈরি করো, কারণ এখান থেকে তোমরা কমন পাবে। এটা মানে খুবই গুরুত্বপূর্ণ, মানে কমন পাবে, এটা মানে বলা বাহুল্য, তোমরা এখান থেকে কমন পাবেই। ঠিক আছে, তোমরা যেভাবে যে পারবে এগুলি অবশ্যই রেডি করে রাখো, এখান থেকে তোমাদের পরীক্ষাতে আসবে, কারণ এই প্রশ্নগুলি থেকেই বারবার তোমরা ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে, এটা তোমরা প্রশ্ন দেখলেই বুঝতে পারবে। তো দেখো, এবার আমরা 7 নম্বর প্রশ্ন, অর্থাৎ আমাদের কোশ্চেন মার্ক 7-এর দিকে এগিয়ে যাব, যেটার অ্যান্সার লিখতে হবে, অ্যান্সার উইথিন 250 ওয়ার্ড, অর্থাৎ 250 শব্দে আমাদেরকে অ্যান্সার লিখতে হবে, 250। এবার দেখো 7 নম্বর প্রশ্ন
কি প্রথম প্রশ্ন ছিল আমার, রাইট এ ব্রিফ নোট অন ইংলিশ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। দেখো বন্ধুরা, ভিডিওটি একটু বড় হতে পারে, কারণ মানে উত্তর নিয়ে আলোচনা করতে হচ্ছে, ঠিক আছে। আর তোমরা একটু বড় হলে ভিডিওটিকে দেখবে এবং তোমরা যেভাবে পারবে প্রশ্নগুলো উত্তর রেডি করো, তাহলে তোমরা পরীক্ষাটা অনেকটাই কিন্তু উপকৃত বা উপকার পাবে। দেখো, ইংলিশ ইজ দ্য মোস্ট ওয়াইডলি স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড বিকজ অফ ইটস পপুলারিটি অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন। ইংলিশ হ্যাজ দ্য ক্লেম to be the medium of the international communication. It is the mother tongue of more than 320 million people and other than 200 million use it as their second language. English is an important second language almost everywhere in the world. Even in India, it is not only a popular second language but also the mother tongue of a small Indian community, the Anglo-Indians. Even in countries like Russia and China, the demand for learning English as an important foreign language is increasing. In Italy, the birthplace of the most of the languages of continental Europe, there is now a strong movement to make English an associate official language of the country, to express our views in the Assembly of Nations, and to develop trade, commerce, and diplomatic relations with other countries. We need to have a common media of communication. English is therefore going to play an important role in the world affairs, and it will be our own advantage if we continue to learn English as an important foreign language. 2 নম্বর প্রশ্ন কি ছিল, ডিসকাস দ্য প্রিন্সিপাল ফিচার অফ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। দেখো, দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ কমিউনিকেটিভ অ্যাপ্রোচ আর দিস অ্যাপ্রোচ কেম টু মেক দ্য লার্নার ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকুরেটলি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি ফর কমিউনিকেশন। মিনিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট হিয়ার। ডায়লগস আর নট মেমোরাইজড বাট সেন্টার অ্যারাউন্ড কমিউনিকেটিভ ফাংশন। জুডিশিয়াস ইউজ অফ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পারমিটেড। স্টুডেন্টস আর এক্সেপ্টেড টু ইন্টারাক্ট অ্যামং দেমসেলফ। ট্রান্সলেশন মে বি ইউজড ইফ নিডেড। তারপরে দিস অ্যাপ্রোচ মেক্স ইউজ অফ টেকনিক্স লাইক ইনফরমেশন গ্যাপ টেকনিক। 3 নম্বর প্রশ্ন কি ছিল, ডিসকাস দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। দ্য মেরিটস অফ কমিউনিকেটিভ অ্যাপ্রোচ আর দিস অ্যাপ্রোচ এইমস টু মেক দ্য লার্নার ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকুরেটলি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি ফর কমিউনিকেশন। মিনিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হেয়ার। ডিলিং ইজ used very rarely. This approach makes use of techniques like information gap technique. The demerits of communicative approach are the suggestion that grammatical structure might better be subsumed under various functional categories will make us pay considerably less attention to the overt presentation and discussion of grammatical rules than we traditionally did. 2 নম্বর হচ্ছে, the use of authentic language may make it difficult for a non-native speaking teacher who is a very proficient in the sound language to teach dialogues effectively. Drills, rehearsed exercise and discussion of grammatical rules are much simpler for the average non-native speaking teacher to contend with. 4 নম্বর প্রশ্ন কি, ডিসকাস দ্য অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল। দেখো, এই প্রশ্নগুলি বড় বলে যে তোমাদের 5 নম্বরে আসবে এমনটা কোনো মানে নেই। এই প্রশ্নগুলি 2 নম্বরেও আসতে পারে, ঠিক আছে। তোমরা 5 নম্বর হিসাবে কিন্তু এগুলিকে পড়ে যাবে। 5 নম্বর না, 7 নম্বর। তো দেখো, ডিসকাস দ্য অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল। দ্য অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল অ্যাকর্ডিং টু কোঠারি কমিশন আর as below: to enable learners to understand simple situation English when spoken to। তারপরে হচ্ছে to enable learners to speak words, phrases, sentences etc. for communication and interaction in an alien situation. It enables learners to read letters, simple words, phrases and sentences in contents and transfer information from that to other forms. To enable learner to write plain and simple letter, words, phrases and sentences to communicative ideas, thoughts etc. To enable learners to understand the simple word order and functions of the target language English. To familiarize learners with the basics process of writing. 5 নম্বর হচ্ছে কি, ডিসকাস দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ গ্রামার ট্রান্সলেশন মেথড। গ্রামার রুলস আর taught in a formal deductive manner. Students memorize the meaning of words and the rules of grammar and practice their use through translation exercises.
merits of grammar translation method makes a few demands on the teacher and can be useful where there is a little need of oral proficiency, quickly enriches the vocabulary of the students, saves time, can be applied in a large class without difficulty, helps mainly develop reading and writing skill. Demerits of grammar translation method: students cannot develop proficiency in communication skill, not psychologically sound. It means a tedious experience of memorizing endless list of usual grammatical rules and vocabulary and attempting to produce perfect translation of stilted and literary প্রোজ। 6 নম্বর প্রশ্ন কি ছিল? ডিসকাস দ্য অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল ইন ইন্ডিয়া। টিচিং অফ ইংলিশ অ্যাট দ্য প্রাইমারি লেভেল ইজ এ ওয়ার্ল্ড ওয়াইড phenomenon. At the elementary level, students should be able to learn the basic of the English language that would form the foundation for its master in the future. To use the basic structures of English sentences, the core vocabulary assigned for this stage, express themselves orally using simply English, read and understand simple written English materials, write simple guided sentences in English, develop an awareness of the importance of the English language as an international mean of communication. 7 নম্বর কি ছিল? What are the main feature of the audio-lingual method? The audio-lingual method tried to demonstrate the fact that a language teaching method can be based on rigorous scientific discipline like linguistics and psychology. The two features of this method are: the audio-lingual method treated each language skill separately, listening, speaking, reading and writing. The skills of writing and reading were not neglected, but the focus throughout remained on listening and speaking. Patterns deals were an essential part of this method and used as an important technique for the language learning. Here, language laboratory is used an important teaching aid. It also tries to avoid the use of mother tongue. তো এইখানেই এবার 7 নম্বরের প্রশ্ন শেষ হলো। এবার আমাদের আরেকটি প্রশ্ন ছিল বা আরেকটি সাজেশনের প্রশ্ন ছিল কয়েকটি 16 নম্বরে। দেখো 16 নম্বরের ক্ষেত্রে লেসন প্ল্যানের কিছু দেওয়া ছিল সাজেশন হিসাবে। তো দেখো এইখানে লেসন প্ল্যান আলোচনা করা সম্ভব নয়, আমি একটি সেপারেট ভিডিও আনবো যেখানে তোমাদের ইংলিশের লেসন প্ল্যান যদি তোমরা কমন নাও পাও পরীক্ষাতে, কীভাবে তোমরা লিখে আসতে পারবে সেই বিষয় নিয়ে একটি সেপারেট ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করা হবে। তোমরা অবশ্যই সেই ভিডিওটিকে দেখবে এবং একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, ডিএলএডে বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশের যে লেসন প্ল্যান আসে সেটা কিন্তু 5, 6, 7 এই 3টে ক্লাসের মধ্যে আসে, বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা গেছে। তোমরা কেউ চিন্তা করবে না, আমি খুব শীঘ্র একটি লেসন প্ল্যানের ভিডিও নিয়ে আসবো যেখানে তোমাদেরকে আমি লেসন প্ল্যান করার একটি নিয়ম বলে দেবো এবং তোমরা সেই নিয়ম ফলো করে যে কোনো লেসন প্ল্যান ইজিলি করতে পারবে, ঠিক আছে? তো তোমরা এই যে উত্তরগুলি দিলাম 7 নম্বর পর্যন্ত, অর্থাৎ 7 নম্বর মার্কের 2 আর 7-এর, তোমরা এইগুলিকে রেডি করো আপাতত এবং 16 নম্বরের যে লেসন প্ল্যানের ভিডিও সেটি খুব শীঘ্র আপলোড করা হবে।